মৌচাক পিঠা অবশেষে আমিও তৈরি করে নিলাম। এটা দেখতে যেমন সুন্দর, খাইতেও বেশ ভালো লাগে। ভিতরে অসংখ্য অসংখ্য ছিদ্র, সেজন্য হয়তোবা এর নামকরণ করা হয়েছে মৌচাক পিঠা। তবে এটা কিন্তু বাংলাদেশি কোনো পিঠা বা কেক নয়, এটা হলো ইন্দোনেশিয়ান পিঠা। ইন্দোনেশিয়ায় এই পিঠা তৈরি করা হয়, মানে এটাকে ওনারা ইন্দোনেশিয়ায় কেক বলে আর কি। আমার বাংলাদেশে আবার এটাকে মৌচাক পিঠা বলে। কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে, ভিতরটা অসংখ্য অসংখ্য ছিদ্রযুক্ত হয়। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং কিছু টিপস সহ ভিডিওটা আপনাদের মধ্যে শেয়ার করছি, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। এই পিঠা মানে এই মৌচাক পিঠা কালার করার জন্য প্রথমে আমি একটি পাত্রে এখানে চিনি দিয়ে দিচ্ছি। মিডিয়াম আছে আমি রান্না করব ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত চিনিগুলো গলে না যাবে। মানে এখানে ক্যারামেল তৈরি হচ্ছে। আর এখানে কিন্তু ক্যারামেল তৈরি করার সময় অবশ্যই মিডিয়াম থেকে লো আছে ক্যারামেলটা তৈরি করে নেবেন। আর কালো যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখবেন, কারণ অতিরিক্ত কালো হয়ে গেলে এই মৌচাক পিঠাগুলো খেতে কিন্তু আপনার কাছে তিতো লাগতে পারে। এই তো ক্যারামেল তৈরি হয়ে গেছে, সাথে কিছুটা পানি দিয়ে চুলাটা অফ করে দিলাম। এটা এক সাইডে রেখে দিচ্ছি। এরপর এখানে আমি ডিম ভেঙে দিচ্ছি। ফ্রিজে থাকলে অবশ্যই 20 থেকে 30 মিনিট আগে বের করে রাখবেন। ডিম দুটোকে আমি ভেঙে ভালো করে মিক্সার করে নিচ্ছি। তো ডিম কিন্তু ভেঙে নেওয়া হয়ে গেছে। এখানে 1 চামচ খাবার সোডা দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম চিনি। চিনিটা আমি একটু ভালো করে বেটে নিয়েছি। আপনারা কিন্তু কনডেন্স মিল্ক দিতে পারেন। তো বাসায় কনডেন্স মিল্ক ছিল না বিধায় চিনি গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এরপর এখানে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার, অবশ্যই চেলে নেবেন। এরপর এখানে অ্যাড করে দিব আটা। বাসায় যে রুটি তৈরি করা হয় সেই নরমাল আটাই আমি দিয়ে দিয়েছি। তবে ভালো মানের আটা দিলে এই মৌচাক পিঠার রেজাল্টটা কিন্তু ভালো আসে। সমস্ত উপকরণগুলো চেলে নিচ্ছি। চেলে নিলে এর রেজাল্টটা ভালো আসবে। কোনো রকমের কোনো কিছু দানাদার থাকলে সেটা আলাদা হয়ে যাবে। এখন এগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন ভিতরগুলো যেন ভালোভাবে মিশে ভালো করে মিক্সিং হয়ে যায়, কোনো রকমের দানা না থাকে। মিক্স করার শেষে এখানে আমি তেল দিয়ে দিচ্ছি, মানে রান্নার তেল। তেল দিয়ে ভালো করে আবারও মিক্স করে নিতে হবে। এই তো মিক্স করা হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি সেই যে তৈরি করে রেখেছিলাম ক্যারামেল। ক্যারামেল দিয়ে দিচ্ছি। আর ক্যারামেল দেওয়ার সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন, আপনার ক্যারামেল যেন ঠান্ডা না থাকে, এটা গরম অবস্থায় আপনার মিক্স করে নিতে হবে। তো ক্যারামেলটা অতিরিক্ত গরম নয়, হালকা হালকা গরম থাকবে, ঠিক তদ্রুপ অবস্থায় মিক্স করে নেবেন। আমার কিন্তু মিক্স করা হয়ে গেছে। এরপরে স্টিলের বাটিতে আমি তেল মেখে নিয়েছিলাম, সেই বাটিতে আমি ঢেলে দিচ্ছি। তো আমার এখানে দুটো বাটি হতে আর কি সব মিশ্রণ ঢেলে দিচ্ছি। অবশ্যই বাটিতে তেল মেখে নেবেন আর কিছুটা ফাঁকা রাখবেন বাটিটা। এরপর এই যে একটি তাওয়া, মোটা তাওয়া গরম করে সেটা উপরে একটি পাতিলা বসায় দিয়ে 40 মিনিটের মতো আমি এটা রান্না করেছি। এই দেখুন হয়ে গেছে, কিন্তু একদম ছিদ্র ছিদ্র হয়ে গেছে, কালারটা কিন্তু খুব সুন্দর হয়ে আসছে। এখন আমি উঠিয়ে নেব। যেহেতু আমি প্রথমবার তৈরি করছি, তো আমি ছোট করেই তৈরি করেছি, কারণ যদি না হয় নষ্ট হয়। কিন্তু মাশাআল্লাহ বেশ ভালো হয়েছে, আর এটা খেতেও ভীষণ ভালো হয়েছে। আর আমি কিন্তু একদম গরম গরমই কেটে নিয়েছিলাম, দেখুন ধোয়া উঠতেছিল। এটা কাটার সময় এতটা সফট, দেখতেই পাচ্ছেন আপনার স্কিনের ভিতরে কিন্তু অনেক অনেক ছিদ্রযুক্ত ছিল। আর মাশাআল্লাহ খাইতে ভীষণ ভালো লাগছে। আজকেই আপনার প্রিয়জনকে তৈরি করে দিন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।